চাষ করা হয়েছিল হলুদ, আদা, হলুদ সব কিন্তু মাটি ছাড়া ইটের সুরকিতে চাষ করা হয়েছিল। সরিষা, মৌ এগুলো সব গত বছরের। এবছরের মৌরিটা কেমন হয়েছে দেখাবো এবং এর পরিচর্যা কী সম্পূর্ণ তোমরা দেখো, কোন মাসে রোপণ করা হয়। নমস্কার বন্ধুরা, আমি সুলেখা, তোমরা দেখছো হবি অফ সুলেখা। আজকে একটা অতি সাধারণ গাছ দেখাতে নিয়ে এসেছি, কিন্তু এই গাছের মশলাটা না হলে কিন্তু আমাদের রান্নাতে চলে না। একদম সাধারণ পরিচর্যা, কোনো পরিচর্যা নেই। তো চলো দেখাই। এই হচ্ছে শুকনো মৌরি, এই হচ্ছে কাঁচা মৌরি। এই মৌরি আমি কিভাবে চাষ করি আজকে বলবো তোমাদের, স্কিপ না করে দেখতে থাকো। সাধারণ পরিচর্যায় এই মৌরি চাষ করা হয়। মৌরি চাষ করতে গেলে আমাদের এই যে দেখতে পাচ্ছ সাধারণ মাটি, এই মাটি কুপিয়ে ঝুরঝুরো করে বাজার থেকে যে মৌরি নিয়ে আসি সেই মৌরি ছিটিয়ে দিলেই এই গাছ হয়ে যায়। এই গাছের একটাই পরিচর্যা, মাঝে মাঝে একটু করে জল দিতে হয়, ব্যাস। তবে একটা কথা কি, দেখো ভীষণ নরম কাণ্ডের, তাই কাত হয়ে হয়ে পড়ে যায়। কিছু করার নেই, যেহেতু আমি একদম ব্যস্ত মানুষ, তাই ওদেরকে রক্ষা করতে পারি না। যে কটা ওপরে আছে সে কটাই পাবো। তবে প্রত্যেকবারই পাই, প্রচুর পাই। মানে একদম এক মুঠো ছড়িয়ে দিলেই 5 মুঠো হয়ে যাবে, এটাই বলার বিষয়। দেখতে ভীষণই সুন্দর, একদম গুচ্ছাকারে হয়। প্রত্যেক বছর আমি এটা শীতকালে চাষ করি। তবে দর্শক বন্ধু, শীতকালে আমি যেটা শুনেছি, শীতকালে শুধু হয় না, এটা 12 মাস চাষ করা যায়। তো আমি গত 3 বছর ধরে শীতকালে চাষ করেছি। এবার ভাবছি গরমে কিছুটা চাষ করে দেখব হচ্ছে কি না। প্রত্যেকটাই দেখো এত সুন্দর দেখতে হয়েছে, কোনো রোগ পোকা নেই, কিছু নেই। একদম সাজানো গুচ্ছাকারে, যেন মনে হচ্ছে একটা ফুল, তাই না? হ্যাঁ, খেতে কেমন একদম সাধারণ, যেটা কাঁচা তুলে যদি খাও সেটাও মিষ্টি, আবার শুকিয়ে গিয়ে যদি আমরা রান্নার কাজে লাগাই সেটাও মিষ্টি। দর্শক বন্ধু, আমরা তো অনেক গাছই লাগাই, কিন্তু যে গাছগুলো অতি সাধারণভাবে হয় সেগুলোর প্রতি দৃষ্টি আকর্ষণ করা আমাদের একান্ত দরকার। এইগুলোই আমি হবি অফ সুলেখা চ্যানেলের মাধ্যমে এবং হবি অফ সুলেখা ব্লগ চ্যানেলের মাধ্যমে দর্শককে সতর্ক করতে চাই যে দামি দামি গাছ না লাগিয়ে অতি সহজভাবে যে গাছগুলো হয় পরিচর্যাবিহীন, অথচ আমাদের সংসারে উপকার দেয়, সেই গাছগুলো লাগালে কেমন হয়, সেই বার্তাটা দেওয়ার জন্যই কিন্তু হবি অফ সুলেখা চ্যানেল এর মাধ্যমে শুধু দর্শক বন্ধুদের দেওয়ার চেষ্টা করছে। এত সুন্দর দেখতে হয়, আমার মনে হয় খাওয়ার থেকে দেখাটাই খুব ভালো লাগে। সাধারণভাবে যখন এটা হয়, এটার গুরুত্ব একদম 100তে 100ই দেওয়া উচিত, না দর্শক বন্ধু? হ্যাঁ, আমি ধনে লাগাই, লঙ্কা লাগাই, তারপরে তোমার মশলা জাতীয় উদ্ভিদ, আদা, হলুদ সব রকমই লাগাই। তো সেগুলো প্রত্যেকটাই কিন্তু রান্নায় লাগে। মানে রান্নাতে এটা ছেড়ে ওটা না দিলে একটু ত্রুটি বিচ্যুতি থেকে যায়। যেমন সব থেকে বড় কথা, সবই যা দাও না কেন, নুন না দিলে কিন্তু রান্না হবে না। ঠিক তেমনই প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা গুরুত্ব আছে রান্নার মধ্যে। এটার একটা অপরিসীম গুরুত্ব, যেটা বলে 5 ফোড়ন। 5 ফোড়ন মানে আমরা 3টে ফোড়ন দিয়ে করি, মেথি, কালো জিরে আর মৌরি, এই 3টে দিয়েই কিন্তু আমরা গ্রামে 5 ফোড়ন বানাই, নিজেরাই ঘরে বানিয়ে নিই। আমার বাড়িতে মেথিও হয়। কালো জিরে আমি এখনও পর্যন্ত লাগাতে পারিনি, অবশ্যই লাগাবো এবার। কালো জিরে কিন্তু আমি যেখানে চাকরি করি সেই মাঠেই হয় কালো জিরে। তাহলে বুঝতে পারছো তো, আমরা মৌরি, আদা, রসুন সব কিছুই কিন্তু লাগিয়ে উঠতে পারি যদি আমরা একটু মনোযোগ সহকারে চাষবাস করি। নিশ্চয়ই আমাদের সবগুলোই হবে। আমি তো তোমাদের প্রথমেই ছবিতে দেখালাম যে সর্ষে, আদা, তারপরে পেঁয়াজ, রসুন, আলু সব কিছুই চাষ আমি করি, হাল ছাড়ি না, সব কিছু চেষ্টা করি। কিন্তু এই চাষ কিন্তু আমি কোথাও থেকে শিখিনি, একান্ত নিজের মতন করে কিন্তু এই চাষটা আমি করি। দর্শক বন্ধু, একটা কথাই বলবো যে কোনো চাষ কিন্তু নিজের মতন করে করলে খুব ভালো হয়। হ্যাঁ, কাউকে অনুকরণ করে কিছু
এটা ওটা দিতে গেলে কিন্তু গাছ নষ্ট হয়ে যায়। এই বার্তাটা আমি দিচ্ছি যে বিনা পরিচর্যায় হয়। এবার তুমি যদি মনে করো এর গোড়াতে আরও কিছু সার দেবে, নিশ্চয়ই আরও ভালো হবে, সেটা একান্ত তোমার মতন করে। বললাম যে একটু আগে যে চাষটা পুরো নিজের মতন করে করতে হয়। তবে এটা কোন মাসে লাগাতে হয়, কি মাসে হয় সেটাই বলছি। যে আমি মোটামুটি এটা জানুয়ারি মাসে ছিটিয়ে দিয়েছিলাম। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল চলছে। মোটামুটি 4 থেকে 5 মাসের মধ্যে এটা কমপ্লিট হয়ে যায় দর্শক বন্ধু। এবার এটা শুকিয়ে গেলে, শোকাচ্ছে, ধরো এটা যেমন শুকিয়ে গেছে, এখনও তুলিনি আমি, শুকনোটাকে তুলে নিতে হবে, সব কাঁচি দিয়ে কেটে নেব। কেটে নিয়ে আমি এটাকে ঘরের কাজে লাগাবো। হবি অফ সুলেখার বাগানে এই মৌরি চাষ কেমন লাগলো অবশ্যই জানাবে। একদম বিনা পরিচর্যায় এই গাছটা তোমরা করতেই পারো, করতেই হবে। আমার মানে একান্ত তোমাদের কাছে কি বলবো, অনুরোধ বলো, আদেশ বলো, সবই বলো, এটা করো তোমরা, ভীষণই ভালো লাগবে। কোনো ব্যাপার না, তোমরা টবেও করতে পারো, আবার মাটিতেও করতে পারো। এটুকুই, আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে। নতুন রূপে হবি অফ সুলেখা তোমাদের অনেক অনেক বার্তা দিচ্ছে। নতুন বন্ধু থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দেবে, যাতে সবার আগে তোমার কাছে এই উপকারী ভিডিওগুলো পৌঁছে যায়। আজকে আসি, আবারও দেখা হবে পরের ভিডিওতে। টাটা।